আসসালামু আলাইকুম। চিরাং ফার্নিচার পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে মূলত কথা বলবো দুইটি প্রোডাক্ট নিয়ে, যে দুইটি প্রোডাক্ট যাবে মূলত আমাদের রাজবাড়ী আলাদিপুরের জুটমিলের মধ্যে এক গ্রাহক আমাদের কাছ থেকে এই দুটি প্রোডাক্ট ক্রয় করেছে। প্রোডাক্ট দুটি মূলত একটি শিশু কাঠের ড্রেসিং টেবিল এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি শিলকড়ি কাঠের ওয়ার্ড্রপ, চমৎকার একটি ওয়ার্ড্রপ। তো প্রথমেই আমি যদি একটু ড্রেসিং আপনাদেরকে দেখাই, এই ড্রেসিং টেবিলটি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি কার্নিশের ব্যবহার করা হয়েছে এবং কার্নিশটি সম্পূর্ণই হাতে নকশাকৃত এবং কার্নিশটি সহ পুরো ড্রেসিং টেবিলটি শিশু কাঠের উপর তৈরি, যা আমি কৃতজ্ঞ বলছি। তো এর বাইরেও আপনার গ্লাস ফ্রেমটিতেও দেখতে পাচ্ছেন, গ্লাস ফ্রেমটিতেও চমৎকার কারুকার্যের ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণই হাতে নকশা। বর্তমান সময়ে অনেক সময় আমরা দেখে থাকি অনেক জায়গাতেই মেশিন নকশার ব্যবহার করা হয়ে থাকে, তবে মেশিন নকশা কিন্তু গতানুগতিক হাতের নকশার মতো ফুটে ওঠে না। গ্লাস ফ্রেমটি মূলত 1.5 ইঞ্চি সলিড 1.5 ইঞ্চি কাঠের উপর করা। অন্যান্য জায়গায় আমরা দেখে থাকি 1 ইঞ্চি কাঠের উপরে গ্লাস ফ্রেমগুলো করা হয়ে থাকে। আমরা কিন্তু কাঠের ক্ষেত্রে, কাঠ ব্যবহার করার ক্ষেত্রে কাঠকর্ম করি না। তো সেটা কিন্তু আপনারা গতানুগতিকভাবে এই ড্রেসিং টেবিলটির মধ্যেও দেখতে পাচ্ছেন। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কসমেটিক রাখার জন্য যেই শোকেসটা, সেই ছোট শোকেসটিতে কত সুন্দর নান্দনিকভাবে জালি নকশার ব্যবহার করা হয়েছে এবং উপরে আমরা একটি স্পটলাইটের ব্যবহার করছি গ্রাহকের চাহিদা অনুযায়ী। স্পটলাইটটি যখন জ্বালানো হবে তখন ভেতরের থাকগুলো গ্লাসের হওয়াতে আসলে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে রিফ্লেক্ট হবে। এটা আপনারা ছবিতে দেখে হয়তোবা কতটা বুঝতেছেন জানি না, তবে যখন সরাসরি স্পটলাইটটি জ্বালিয়ে দিয়ে এখানে কিছু প্রোডাক্ট ডিসপ্লে করা হবে তখন এটার অনন্যতা বা মাধুর্যটা অনেকটাই বেড়ে যাবে। সে নিচের পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ডয়ার এবং একটি বড় ডয়ারের ব্যবহার করা হয়েছে, যেখানে যথেষ্ট স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটি ছোট পাল্লার ব্যবহার। শিশু কাঠের ক্ষেত্রেও ফাইবারগুলো দেখতে পাচ্ছেন, ফাইবারগুলো ঠিক কতটা নিখুঁত। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু কোনো প্রোডাক্টেই অ্যাকচুয়াল পরিমাণ গরমার ব্যবহার করি না, অর্থাৎ অসার কাঠ ব্যবহার করি না। সম্পূর্ণ শাড়ি কাঠের উপরে এই ড্রেসিং টেবিলটি তৈরি এবং সম্পূর্ণ শিশু কাঠের উপর শিশু কাঠ ব্যতীত অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়। এর পাশাপাশি আমরা চমৎকার এই ওয়ার্ড্রপটি নিয়ে যদি কথা বলি, ওয়ার্ড্রপটি আমি প্রথমেই বলেছি যে ওয়ার্ড্রপটি শিলকড়ি কাঠের উপর তৈরি। শিলকড়ি কাঠের উপরে গতানুগতিক সাইজের উপরে অর্থাৎ 4 ফিট বাই 5 ফিট এই মেজারমেন্টের উপরে এই ওয়ার্ড্রপটি করা হয়, অর্থাৎ গতানুগতিকভাবেই একটি পাল্লা এবং 4টি ডয়ারের ব্যবহার করা হয়েছে। এবং পাশের আপনারা যে সাইড পায়াগুলো, সেই সাইড পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা নিখুঁতভাবে, কতটা সুন্দরভাবে কারুকার্য করে দেওয়া হয়েছে। তো এই যে এই ওয়ার্ড্রপটি মূলত 3টি ওয়ার্ড্রপের সংমিশ্রণে সংমিশ্রিত নকশায় করা হয়েছে বিধায় এই ওয়ার্ড্রপটি অনেকটাই ইউনিক, অর্থাৎ আপনারা কোনো ক্যাটালগ ডিজাইনে এই ওয়ার্ড্রপটি দেখতে পাবেন না। আছে শিলকড়ি কাঠ, কতটা মানসম্পন্ন শিলকড়ি কাঠের ব্যবহার করা হয়েছে। আপনারা একটু ফাইবারগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পাল্লা থেকে শুরু করে, ড্রয়ার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট, আমরা একটু উপরের টপটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। উপরের টপ থেকে শুরু করে, টপটা যদি একটু দেখাই দেন, পাশের যে বক্সটা, সেই পাশের বক্সও যদি দেখাই, দুই পাশের বক্সে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের জ্ঞাতার্থে। আসলে আমরা অনেকেই শিলকড়ি কাঠের ব্যবহার হয়তো বা অনেক জায়গায় করে থাকে, তবে সর্বোচ্চ মানসম্পন্ন শিলকড়ি কাঠ কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পাবেন, কেননা আমরা কিন্তু লোকাল কোনো শিলকড়ি কাঠ বা শিশু কাঠের ব্যবহার করি না। আমাদের কাঠগুলো আসে সরাসরি চুয়াডাঙ্গা, মেহেরপুর। ওয়ার্ড্রপটির যে পাল্লা দেখতে পাচ্ছেন, সলিড 1 ইঞ্চি কাঠের ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি ডয়ারেও মুখ শেপ হিসাবে 1 ইঞ্চি কাঠের ব্যবহার করা হয়েছে। অনেক জায়গায় দেখে থাকি আমরা পাতলা বা থিকনেস কম কাঠের ব্যবহার করা হয় এবং ভেতর বাইরে সম্পূর্ণ শিলকড়ি কাঠের ব্যবহার করা হয়েছে। অনেক জায়গায় আমরা দেখে থাকি যে ভেতরে গামারি বা অন্যান্য কম দামি মানহীন কাঠ ব্যবহার করা হয়, আমরা কিন্তু সেই কাজটা করি না। আমরা ভেতর বাইরে সব জায়গাতে একই কাঠের ব্যবহার নিশ্চিত করি যেন আমাদের প্রোডাক্টের সর্বোচ্চ কোয়ালিটি হয়। তো এই ছিল আসলে মূলত কথা। আরো বিস্তারিত যদি আপনাদের জানতে হয় এই ওয়ার্ড্রপ বা ড্রেসিং টেবিলটি নিয়ে, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমে আসলে কিন্তু একই সময়ে আপনারা একই সাথে আমাদের কারখানা ভিজিট করতে পারবেন, কারখানাটিও দেখতে পারবেন। তো আমাদের শোরুমের ঠিকানা আসলে রাজবাড়িতে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জ্ঞাতার্থে আমি একটু শোরুমের ঠিকানা এবং কারখানার ঠিকানাটা একটু বলে দিতে চাই। আমাদের শোরুমের ঠিকানা TNT অফিসের পূর্ব পাশে সজ্জনকান্দা, রাজবাড়ি। তো এই ঠিকানায় আসলে যাদের আসা সম্ভব না, অর্থাৎ কেউ হতে পারে যে বিদেশে আসছেন, তাদের থেকে দেখছেন, তো তাদের জন্য আসলে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এবং চাইলে কিন্তু আপনারা আমাদের
ফেসবুক পেজ এবং ফেসবুক ইনবক্সেও আমাদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। যে দুইটি ফার্নিচার আপনাদেরকে আমরা এতক্ষণ দেখাইলাম, একটি চমৎকার শিশু কাঠের ড্রেসিং টেবিল এবং একটি চমৎকার শিল্পরে কাঠের উপর তৈরি ওভারড্রপ, এই দুইটি পদ বা এই দুইটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন, দাম থেকে শুরু করে যাবতীয় অন্যান্য বিস্তারিত জেনে নিতে পারেন।